রক্ষা করে কোন কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন করার পরিবেশ বাংলাদেশের মধ্যে নেই। তাদের কথায় কথায় গণতন্ত্রের কথা আছে, অথচ সেই গণতান্ত্রিক পদ্ধতিতে সাংবিধানিকভাবে দেশের জনগণের মিছিল মিটিং করার মৌলিক অধিকার সংরক্ষিত রয়েছে, কিন্তু অঘোষিতভাবে গোটা দেশের মধ্যে যেন একটা জরুরি অবস্থা কার্যকর করে দেশের মানুষের মৌলিক অধিকারকে আজকে ভুলণ্ঠিত করা হয়। আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করতে চাই। আমাদের দাওয়াতের কথা জনগণকে আমরা বলতে চাই, এ জাতির কাছে, এ জাতি আজকে তন্ত্রমন্ত্র নির্যাতনে আজকে নিবিষ্ট, আজকে তারা মানব রচিত বিভিন্ন শাসন ব্যবস্থার জাতাকলে মানুষের মৌলিক অধিকার আজকে ভুলণ্ঠিত। এই মানব রচিত সমস্ত তন্ত্রতন্ত্রের জাতাকল থেকে জাতিকে মুক্ত করে খোদার দেওয়া সৃষ্টিকর্তার বিধানের আলোকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার মধ্য দিয়ে খেলাফতের শাসন ব্যবস্থা কায়েম যতদিন পর্যন্ত না হবে, আমাদেরকে এক সুদীর্ঘ সংগ্রামের শপথ গ্রহণ করতে হবে। আজকে আমরা বক্তব্যের মধ্য দিয়েই আমরা আমাদের দাওয়াতি মিছিলের কর্মসূচি এখানে সমাপ্ত করতেছি। তবে আমরা বলে রাখতে চাই, এই ধরনের অসাংবিধানিক আচরণ, এই ধরনের মানুষের মৌলিক অধিকার বিরোধী আচরণ যদি করতে থাকা হয়, বেশি দিন এদেশের মানুষের ক্ষমতার মসনদে টিকে থাকার অধিকার থাকবে না। সকলকে সুমতি দান করুন, বুঝবার তৌফিক দান করুন। জোর করে বন্দুকের নল দিয়ে মানুষের অনুভূতিকে দাবা রাখা যায় না। জোর করে বন্দুকের নল দিয়ে বেশি দিন মানুষের অধিকারকে দাবা রাখা যায় না। খবর প্রমাণিত হয়েছে, মানুষের ক্ষোভ, মানুষের কথা বলা যদি এভাবেই রুদ্ধ করে দিতে থাকা হয়, বিস্ফোরিত হবে, গণবিদ্রোহের সৃষ্টি হবে, গণধিকৃত সরকার ইতিহাসের আস্ত করে নিক্ষিপ্ত হবে। সকলকে হেফাজত করুন, এই জাতিকে যে কোনো ক্ষতিকর নেতৃত্বের হাত থেকে আল্লাহ পাক রক্ষা করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শান্তিপূর্ণভাবে সকলে যার যার গন্তব্যে চলে যাবো আমরা ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার।